আমরা বাজার থেকে যে পাউরুটি কিনে আনি সেটা কিন্তু চকলেট দিয়ে তৈরি করা হয় না। তবে আমি আজকে চকলেট দিয়ে বা কোকো পাউডার দিয়ে পাউরুটি তৈরি করব, আর সেটার নাম হচ্ছে চকলেট সিরিয়াল ব্রেড। এটা আমাদের দেশে প্রচলন না থাকলেও বাইরের দেশগুলোতে কিন্তু অনেক বেশি মজাদার একটা রেসিপি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি তৈরি করার জন্য সাধারণ ব্রেড যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। অর্থাৎ প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। লবণটা কিন্তু ইস্টের সাথে মিশানো যাবে না, তাতে ইস্টের কার্যকারিতা ভালো থাকে না। আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি ধরনেরই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা বা এই ব্রেড রেসিপিটা। এজন্য আমি 2 কাপ আটার জন্য আধা চা চামচ করে ইস্ট দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট ইস্ট, এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। হালকা গরম দুধ দিয়ে দিতে হবে। হালকা গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। 1 কাপ পরিমাণ দুধ প্রথমে আমি দিয়ে দেব এবং প্রয়োজনে পানি লাগলে পরে সেটাও দিয়ে দেব। আর সাধারণত 4 কাপ ময়দার জন্য একটা ডিম আমরা নিয়ে থাকি, এজন্য আমি অর্ধেকটা ডিম নিয়ে নিলাম। এখন ডিম, ময়দা, চিনি এবং লবণ আর ইস্ট দিয়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে 1 কাপ হালকা গরম দুধ দিয়ে ডোটাকে আমি সেট করে নিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ পানি আর লেগেছে আমার 2 টেবিল চামচের মতো পানি। তো 2 কাপ পরিমাণ ময়দার জন্য সাধারণত 1 কাপ পানি প্রয়োজন হয়। ডোটাকে খুব ভালোভাবে মথে সেট করে নিতে হবে। এই ডোয়ের ময়ান দেওয়াটা কিন্তু খুবই জরুরি। একটা সমান সারফেসের উপরে আমি রেখে 2 হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে নিয়েছিলাম এবং সবার শেষে বাটার দিয়ে আরও কিছুটা সময় ময়ানটা দিয়ে নেব। প্রায় 10 মিনিট সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। যে কোনো ব্রেডের ডোটা যদি খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে সেই ব্রেডটা খুব নরম, তুলতুলে এবং ফ্লাফি হবে এবং অনেক বেশি মজাদার হয়ে যাবে। আমি আর যে উপকরণগুলো দিলাম এভাবে যদি এই উপকরণগুলো দিয়ে এই ব্রেডটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক মজাদার ব্রেডই তৈরি করে নেওয়া যাবে। বাইরে থেকে কিন্তু আর ব্রেড কিনে খাওয়ার প্রয়োজনই হবে না, ঘরেই তৈরি করে নেওয়া যাবে এই মজাদার ব্রেড। তো এভাবে আমি 2টা অংশে প্রথমে ভাগ করে নেব। 2টা অংশে ভাগ করে নিয়ে একটা অংশের মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচের একটু বেশি কোকো পাউডার দিয়ে এবং সামান্য দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ডোটাকে সেট করে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে, কারণ আমরা জানি কোকো পাউডারটা কিন্তু মিশতে চায় না সহজে। অফ ক্যামেরাতেই কাজটা আমি করে নিয়েছি। এখন একটা পেপার দিয়ে আমি ঢেকে রেখে দেব একটা গরম স্থানে। রান্নাঘরের এক পাশে রেখে দিলেই কিন্তু হবে। 40 মিনিট রেখে দেওয়ার পর ডোটা কিন্তু ফ্লাফি হয়ে গিয়েছে এবং ইস্টটা কার্যকারিতা দেখা যাচ্ছে। ইস্টটা আমি একটু বাতাসটা ছাড়িয়ে নিলাম। এখন আরও কিছুটা সময় নেড়ে চেড়ে উপরের দিকটা যখন মসৃণ হয়ে যাবে ঠিক সেই সময় আমরা কাজটা করব বা রেসিপিটা তৈরি করব। তো বাচ্চারা কিন্তু যে কোনো চকলেট দিয়ে কোনো কিছু তৈরি করলে সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এভাবে করে তৈরি করে বাচ্চাদের কিন্তু চমকে দিতেই পারেন। মজাদার ব্রেড কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যাবে। তো এভাবে করে আমি উপরের দিকটা মসৃণ করে, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি, মসৃণ করে রেখে দিলাম। তো কোকো পাউডার দেওয়া যে ব্রেডটা সেটাকেও আমি এভাবে করে সেট করে রাখবো। তারপর আমরা দুটো অংশে আবারও ভাগ করে নেব এবং দুটো ব্রেড আমরা আজকে তৈরি করব। চাইলে বড় সাইজের একটা ব্রেডও কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আমি ছোট ছোট সাইজের দুটো ব্রেড আজকে তৈরি করব। তো এখন এই 4টা পোর্শন থেকে 4টা মাঝারি সাইজের 4 কোনো ধরনের রুটি বেলে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি, এটা বলার কিছুই নাই। আর রুটির পুরুত্বটা হবে ঠিক আমরা যে নান রুটি যেরকম পুরুত্বের বানাই ঠিক সেই রকমই।
আর যার কোনো সাইজ করেই কিন্তু তৈরি করে নিতে হবে 4টা ব্রেডই। তারপর একটা সাদা ব্রেডের উপর একটা কোকো পাউডার দেওয়া ব্রেড দিয়ে আজকের এই রেসিপি ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এর নাম কিন্তু সুইরেল ব্রেড বা চকলেট সুইরেল ব্রেড। খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়, তবে চিনিটা একটু বেশি দিতে হবে। মিষ্টি ধরনের এই ব্রেডটা যে কোনো জেলি দিয়ে কিংবা চকলেট সস দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, অথবা চায়ের সাথে বিকেলের নাস্তায় খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো এমনি খেয়ে নেয় এরকম চকলেট দেওয়া ব্রেড। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। নান রুটি যেই রকম পুরুতের আমরা তৈরি করি ঠিক সেই রকমভাবেই 4টা রুটি বেলে নিতে হবে প্রথমে। তারপর এই ব্রেডের ডিজাইনটা করার জন্য সাদা অংশের ব্রেডটার উপর রুটিটার উপর কোকো পাউডার দিয়ে রুটিটা দিয়ে দিতে হবে। দুটো রুটি যেন এক সমান হয়, একটার উপরে ঠিক সেট হয় ঠিকভাবে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর একটা নাইফের সাহায্যে কিংবা পিজা কাটার দিয়েও কিন্তু করা যেতে পারে, পিজা কাটার দিয়ে অথবা একটা নাইফের সাহায্যে আমি যেভাবে করছি ঠিক সেভাবে কিন্তু কাজটা করে নেবেন। তারপর উল্টে দিতে হবে এবং উল্টে এই ব্রেডের ডিজাইনটা করে নিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে করছি। তো এভাবে দুটো ব্রেড রেডি করে নেওয়ার পর উপরে দুধ ব্রাশ করে নিলাম। দুধ ব্রাশ করে আমরা আজকে ওভেনে এই ব্রেডটা তৈরি করে নেব। চাইলে কিন্তু চুলোতেও তৈরি করে নেওয়া যেতে পারে। তো ওভেনের 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিয়েছিলাম এবং আপ ডাউন হিটটা অন করে দিয়েছিলাম আর প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তো নামিয়ে নিলাম আমার আজকের ব্রেডটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা সবসময় থাকছেন সাথে কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো বাচ্চাদের পছন্দের একটা আইটেম আজকে তৈরি করছি। আমার চ্যানেলে কিন্তু চকলেট কেকের আরও রেসিপি আছে, কিংবা ব্রেড বান বা কুকিজেরও রেসিপি আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।